আসসালামু আলাইকুম। আজকে রান্না করব শাক দিয়ে মাছ দিয়ে ঝোল। তো প্রথমে শাক বেছে নিব। শাক বাছা হয়ে গেছে আমার। এখন পেঁয়াজ রসুন কেটে নিব। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। ব্লেন্ডারে জিরা রসুন মরিচ একত্রে ব্লেন্ডার করে নিয়ে আসবো। এখন চুলায় চলে যাব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিব। চুলাটা অন করে দিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে দিব। তেলটা একটু ঘুরিয়ে সব জায়গায় করে দিব। তা প্রথমে মাছ দিয়ে দিব কড়াইতে। মাছ উল্টাই নিব। আমার এই মাছগুলো অনেক পাতলা হয়ে গিয়েছে। বাজার থেকে কেটে নিয়ে আসছে তো, এই কারণে অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আমি মাছ কাটতে পারি না, সেজন্য আমার হাজব্যান্ড বাজার থেকেই কেটে নিয়ে আসছে। প্রায় 15 কেজি মাছ ছিল, 15-20 কেজির মতো মাছ ছিল। আসলে পারতামও না অতগুলো মাছ, এমনিতেই কাটতে পারি না। এখন দিয়ে দেবো শিং মাছ আমার বাচ্চার জন্য। ওরা কাটা মাছ খাইতে পারে না। শিং মাছে অতটা কাটা নেই, একটি মাত্র কাটা, যে কোনো ওদের খাইতে সহজ হয়। মাছগুলো ভালোভাবে বসিয়ে নিলাম। এখন আবারও উল্টাই দিব মাছগুলা। উঠানোই যাচ্ছে না, উঠাইতে গেলে কেন যে মনে হয় ভেঙে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। কাপ মাছগুলা এখন উঠাই নিব। আমি যে ফিলে রান্না করি ঠিক হুবহু যদি এই ফিলে আপনারা রান্না করেন তাহলে বুঝবেন যে আসলে এই রান্নাটা না করলেই আপনারা মিস করবেন, যে এতটাই স্বাদ হয় যে এইভাবে রান্না করলে। আমি প্রায় শাক রান্না করলে এইভাবেই রান্না করি, খুব মজা লাগে। শাকে একটু বেশি করে মশলা দিতে হয়। শিং মাছগুলো উল্টাই নিব। এই মাছগুলা দেখতে অনেক ছোট মনে হচ্ছে, আসলে অতটাও ছোট না। মোবাইলে অনেক ছোট মনে হয়। বুঝি না আমার কড়াইর জন্য হচ্ছে না ক্যামেরার জন্য হয়, আমি জানি না। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব।
প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভালোভাবে ভেজে নিব। তেলটা একটু কম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিব। দিয়ে দিলাম তেল। শাকে তেল না হইলেও ভালো লাগে না, একটু হলুদের গন্ধ লাগে, জন্য তেল দিয়ে দিলাম। দিয়ে দেব মশলা, মরিচ, জিরা, রসুন, এই সমস্ত উপকরণ দিয়ে মশলা বানিয়ে নিয়ে আসলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, এখন দেব হলুদ, যতটুকু আছে তাতেই হয়ে যাবে। আমার কোটায় হলুদ এখনও ঢালা হয়নি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে, কত সুন্দর কালার হয়েছে। দেখলেই বোঝা যায় এই রেসিপিটা আসলে স্বাদ হবে কি না, কালার দেখলেই বোঝা যায়। তা আমার মনে হয় না যে কেউ এইভাবে রান্না করলে তার রান্নাটা খারাপ হবে। দিয়ে দেব পানি। এভাবে আপনারা রান্না করে দেখেন, হয়তোবা এরকম অনেকেই রান্না করেন, তারপরে একটি হয় তো আরেকটি হয় না, যে কারণে ভালো আসে না। কিন্তু এইভাবে যদি রান্না করেন পারফেক্টভাবে, তাহলে দেখবেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক স্বাদ হয়েছে, বাচ্চারাও চেটেপুটে খাবে। অনেকটা ঝোল কমে গিয়েছে। এখন দিয়ে দেবো শাক। প্রায় 1 কেজি শাক এনেছিলাম, সেখান থেকে বেছে কুটে বাকি রান্না করতেছি। শাকগুলো অনেক তরতাজা ছিল। ডাঁটাগুলো অনেক নরম ছিল। দেখেন 1 কেজি শাক আমার বড় একটি কড়াই সেটা ভরে গিয়েছে। শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পারফেক্টভাবে যদি সব কিছু হয়, মশলা কষানোর পরে ভিত্তি করে রান্নার স্বাদ। দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। দেখেন শাক থেকে পানি বের হয়ে আসছে কতটা। এই পানি দিয়েই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দেব মাছ। এই মাছ ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরও যদি কিছুক্ষণ ঝোলের মাঝে না থাকে
তাহলে ঘ্রাণ বের হয় না, মাছের যে একটা ঘ্রাণ থাকে সেটাও বের হয় না, আবার কাঁচা একটা গন্ধও থেকে যায়, কাঁচা কাঁচা ভাব থেকে যায়। এই কারণে প্রায় 5-7 মিনিট আগ থেকেই মাছ দিয়ে দিতে হয়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কারেন্টটা চলে গিয়েছিল, আবার আসছে। প্রায় 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন অনেকটাই ঝোল কমে গিয়েছে, হালকা আছে কড়াইয়ের তলায়। একটু নেড়ে চেড়ে দিতে হবে। 1 কেজি শাক কতটাই কমে গিয়েছে। এভাবে আপনারা রান্না করে দেখবেন বাসায়। আবার ঢেকে দেব। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, ঝোলটা কমে গিয়েছে। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার রান্না শেষ। খুদা হাফেজ।